দেখ আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে সাম অফ টু ভেক্টরস, এবার আমরা শিখবো ডিফারেন্স অফ টু ভেক্টরস। ঠিক আছে, এবার দুটো পজিশন ভেক্টর আমাদের কাছে গিভেন, একটা r1 ভেক্টর একটা r2 ভেক্টর। r1 ভেক্টর ইজ x1 i cap plus y1 j cap plus z1 k cap and r2 ভেক্টর ইজ x2 i cap plus y2 j cap plus z2 k cap। এবার আমরা ভেক্টরের তো ডিফারেন্স বার করব। সামেশনের সময় যেমন এটা প্লাস করতাম, এই ক্ষেত্রে এটা মাইনাস করব, কিন্তু মাইনাস করার একটা নিয়ম আছে। মাইনাসের সময় ফাইনাল ভেক্টর মাইনাস ইনিশিয়াল ভেক্টর করব, মানে r2 মাইনাস r1 করব। তাহলে এই দুটো ইরেজ করে এখানে আমরা 2 লিখব আর এটা 1 লিখব, আর ডিফারেন্স বার করছি তাই এটা মাইনাস। এই ক্ষেত্রেও তাই, সবসময় সেকেন্ডটার থেকে ফার্স্টটা ডিফারেন্স করব, 2 মাইনাস 1, আর এটা প্লাসটা হবে মাইনাস। এই ক্ষেত্রেও 2 মাইনাস 1 এন্ড প্লাসটা হয়ে যাবে মাইনাস। দেখ এখানে r2 মাইনাস r1 করছি, তাই y2 মাইনাস y1, এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস, এন্ড এই 1 2 টার পজিশন চেঞ্জ হয়ে এটা 2 মাইনাস 1। ক্লিয়ার? এইটা হচ্ছে ডিফারেন্স বার করার বেসিক ফান্ডা। কি আমরা সবসময় যখন ডিফারেন্স অফ টু ভেক্টরস বার করব তখন ফাইনাল ভেক্টর মাইনাস ইনিশিয়াল ভেক্টর করব। ক্লিয়ার? তাহলে x কম্পোনেন্টের সঙ্গে x কম্পোনেন্টের সাবট্রাকশন করব, y কম্পোনেন্টের সাথে y কম্পোনেন্টের সাবট্রাকশন করব, এন্ড z কম্পোনেন্টের সাথে z কম্পোনেন্টের সাবট্রাকশন করব। এবার যদি আমাদের r2 মাইনাস r1 ভেক্টরের ইউনিট ভেক্টর বার করতে দেয়, ইউনিট ভেক্টরের নিয়ম কি ছিল? ভেক্টর বাই, এই যে ইউনিট ভেক্টর বার করার নিয়ম কি? ভেক্টর বাই মডুলাস অফ ভেক্টর। তাহলে ভেক্টরটা তো এইটা, তাহলে এই ভেক্টর লিখতে পারি x2 মাইনাস x1 i cap প্লাস y2 মাইনাস y1 j cap প্লাস z2 মাইনাস z1 k cap ডিভাইডেড বাই মডুলাস অফ এই ভেক্টরটা। এই ভেক্টরের মডুলাস বার করার জন্য কি করব? আবার সেই একই জিনিস, মডুলাস বার করার নিয়ম হচ্ছে আন্ডাররুট অফ x কম্পোনেন্ট স্কয়ার, x কম্পোনেন্ট এই পুরোটা, দ্যাট মিন্স x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1 হোল স্কয়ার। আবার বলছি যে কোনো ভেক্টরের ইউনিট ভেক্টর বার করার জন্য, এই যে দেখ যে কোনো ভেক্টরের ইউনিট ভেক্টর বার করার জন্য ভেক্টর উপরে থাকবে, নিচে থাকবে মডুলাস অফ ভেক্টর। মডুলাস বার করার নিয়ম কি? আন্ডাররুট অফ x কম্পোনেন্ট স্কয়ার প্লাস y কম্পোনেন্ট স্কয়ার প্লাস z কম্পোনেন্ট স্কয়ার। তাহলে এইটা যদি ভেক্টরটা, এটা তো ভেক্টর একটা পিক্সেল ভেক্টর, ভেক্টর এই ভেক্টরের এক্সপ্রেশন এইটা, এই ভেক্টরের x কম্পোনেন্ট এইটা, এই x কম্পোনেন্ট স্কয়ার, y কম্পোনেন্ট এটা, y কম্পোনেন্ট স্কয়ার, z কম্পোনেন্ট এইটা, z কম্পোনেন্ট স্কয়ার। আর উপরে ভেক্টর ফর্মটাই যাচ্ছে, এই যে x2 মাইনাস x1 i cap প্লাস y2 মাইনাস y1 j cap প্লাস z2 মাইনাস z1 k cap। এটা গেল ইউনিট ভেক্টরের এক্সপ্রেশন, ডিফারেন্স অফ টু ভেক্টরস এর ইউনিট ভেক্টর। এটা হচ্ছে ডিফারেন্স, তার ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে উপরেই ক্যাপ সাইনটা দিতে হবে। যখনই ক্যাপ সাইনটা থাকবে আমরা জানতে পেরে যাব সেটা ইউনিট ভেক্টর। এই যে ক্যাপ সাইনটা থাকলে আমরা জানতে পেরে যাব ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর আমাদেরকে কি প্রোভাইড করে? ইউনিট ভেক্টর আমাদেরকে একটা ভেক্টরের ডিরেকশন প্রোভাইড করে, যে কোন ডিরেকশনে ভেক্টরটা আছে।